গুড মর্নিং। আজকে হলো ওয়েডনেসডে মর্নিং, অফিস যাচ্ছি। আর এখন অনেকটাই সকাল, তাই খুব তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি। টিফিনও বানানো হয়ে গেছে, কাজ করতে শুরু করে দিয়েছি। ক্যাব আসবে ঘন্টাখানেক পরে। তো আমি মানে ইচ্ছে করেই কাজটা একটু এগিয়ে রাখার জন্য আগের থেকে লগ ইন করে গেছি। তো এখন কাজ করছি। আর এই পাশে দেখো জন্য আজকে স্যান্ডউইচ বানালাম, তো সেটারই একটুখানি আমিও খাচ্ছি, কারণ আজকে অফিস গিয়ে টাইম হবে না। আর এই হলো আমার কফি। তো এই খেতে খেতে কাজ করছি, আর ক্যাব এলে তখন টুক করে বেরিয়ে যাবো। অফিস থেকে ফিরলাম, গেট দিয়ে ঢুকছি, আর পেছন ডুগু ওই যে আসছে, ও ওই গেটে বাস থেকে নেমেছে, আমি এই গেট থেকে ঢুকলাম। এটা কি দিয়েছে অফিস থেকে? তোমার জন্য দেয়নি, কিন্তু আমার জন্য দিয়েছে। হ্যাঁ না, কেমন ছিল আজকে স্কুল? ডুগুর আবার এই টাইমটা খুব পছন্দ। আমি এই টাইমে ফিরলে খালি আমাকে বলে, তুমি কেন আজকাল দেরিতে আসো, এরকম টাইমেই আসবে। তো দেখি, চেষ্টা করছি নেক্সট উইক থেকে এরকমই আসবো। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে। আজকে ডুগুকে টিউশন নিয়ে যাওয়া নেই, ও জাস্ট এই আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরে যে টিউশনে যায় সেখানেই গেছে। তাই আজকে আমার কিছুটা সময় রয়েছে হাতে, তাই চলে এলাম কিচেনে। এখন বানাচ্ছি পেঁয়াজি, বাট এটা সম্পূর্ণ আমার স্টাইলে। তার কারণ হচ্ছে পেঁয়াজগুলো কেটে তারপরে আমি সব কিছু মানে একটা পকোড়া বানানোর জন্য যা যা লাগে দেবো তো বটেই, তার সাথে এর মধ্যে আমি একটা ডিমও দিই। তো যেহেতু গত দুদিন ধরে নিরামিষ খেয়েছি, আজকে আমিষ তো খেতেই পারবো, তো সেই কারণে একটু ডিম দিচ্ছি। তো এই যে দেখো, পেঁয়াজগুলো তো কাটা হয়ে গেছে, তো এখন জাস্ট ওপর থেকে একটু ছাড়িয়ে আর কি, তারপর আর কি বাটিতে রাখছি। তোমরাও যদি কেউ এরকম পেঁয়াজিতে ডিম অ্যাড করো তাহলে কমেন্ট করে একটু জানিও তো। জেনারেলি আমি অনেক জায়গাতেই দেখেছি যে ইনফ্যাক্ট ভেজিটেবল চপ বা ভেজিটেবল কাটলেট ওগুলোতেও কিন্তু ডিম দেয়। তো এই যে পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়েছি বেসন, সুজি, একটু কাঁচা লঙ্কা কুচি, তার সাথে অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু ময়দাও দিয়েছি, আর তার সাথে ডিম তো বললামই। আর এপাশে তেলটাও বসিয়ে দিয়েছি গরম করতে। তো এটা ভালো করে চটকে নিই যতক্ষণ না প্রপার বাইন্ডিংটা আসছে। আর সাথে নুন মিষ্টি তো নর্মাল, যেমন মানে স্বাদ অনুপাতে যেমন দিতে হয় তেমনই দিয়েছি, এছাড়া আর কিছু দিইনি। তো দেখো খুব সুন্দর একটা বাইন্ডিং এসেছে। তো এখন এটা চটকানো বেশ হয়েই গেছে। এবার তেলের মধ্যে ছেড়ে দেবো এক এক করে। যদিও এটা কিন্তু কলকাতা স্টাইলের ওরকম চ্যাপটা চ্যাপটা পেঁয়াজি হবে না, বা ওরম বানাচ্ছিও না। তো এটা হচ্ছে নর্মাল, এখানে পেঁয়াজি না এরকম টাইপেরই হয়, মানে কোনো শেপ থাকে না। তো তাই এটাকে আমি এক কথায় বলতে পারি যে আমার মতন স্টাইলে আমি পেঁয়াজি বানাচ্ছি। মা অবশ্য ওইভাবে কলকাতার মতন করেই বানায়, বাট খেতে কিন্তু বেশ ভালো হয়। ওপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে বেশ ভালো লাগে। তো আজকে এটা তো চায়ের সাথেই আমি সার্ভ করব। এই যে দেখো, কোনো কিন্তু শেপ নেই, বাট টেস্ট ভালো আসবে। ওপাশে ডুগু টিউশনে গেছে, তো
ও চলে আসবে এর মধ্যে, তো ও এসে দু একটা খেতে পারবে চাইলে, যদিও খুব একটা এই সময়টা কিছু খেতে চায় না, কারণ ওর আর আমার মানে আমরা দুজনেই আর কি ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি করে নিই, তো সেই কারণে। ভালো আছে। অফিস থেকে ফিরে ব্লগটা এডিট করলাম, তারপরে এই পকোড়া বানালাম আমার স্টাইলে পেঁয়াজি, তারপর ডুগু এদিকে গিটার প্র্যাকটিস করলো, তো অনেকগুলো কাজই মোটামুটি হয়ে গেছে, প্লাস অফিস থেকে এসে আমার খানিকটা কাজ বাকি ছিল, তো সেটাও করলাম। তা এখন চট করে যাচ্ছি একটুখানি, ডুগুর কটা প্রিন্ট আউট লাগবে স্কুলের প্রজেক্টের জন্য, সেগুলো নিয়ে আসি, কালার প্রিন্ট আউট। তারপরে এসে দেখি এখন বসবো কি রাতে বসবো। প্রিন্ট আউট নিয়ে নিলাম। এই যে ডুগুদের অ্যাকচুয়ালি লাদাখের ওপর কিছু আর কি প্রজেক্ট দিয়েছে, তো সেগুলো করাতে হবে বসে। তো এবার মাম্মা এখানে কাটিং করছে আমাদের একটা প্রজেক্ট ছিল ইংলিশ আর হিন্দির জন্য, এটা কাট করছে। সাথে ওদিকে ব্লগ দেখছে। হ্যাঁ আচ্ছা, মা ট্রেন ব্লগ দেখছে। হ্যাঁ মা ট্রেন, এটা হচ্ছে মা ট্রেন ব্লগ দেখছে নিজেদের। ডুগুর প্রজেক্টের কাজটা খানিকটা এগিয়ে রাখলাম, আর সাথে ওরও একটা মানে গ্রুপ কল ছিল বন্ধুদের সাথে ওই কালকের ক্লাসের ব্যাপারে কিছু পড়াশোনা নিয়ে, তো সেই সবগুলো সব কর। তারপরে একটু বেরোলাম, এখানে স্পোর্টসের দোকানে এলাম। তো এই স্পোর্টসের দোকানটা হচ্ছে আকশানগরে বলতে পারো, ম্যাকডি বা কাল্টের অলমোস্ট উল্টো দিকেই আর কি। তো আর ওই মাঠটা দূরে যে আলো জ্বলছে ওখানেই আমাদের দুর্গাপুজো হয়। এই যে এটা হচ্ছে স্পোর্টসের দোকানটা। তো এখানে এসেছিলাম একটা সুইমিং ক্যাপ নিতে। তো চলো হয়ে গেল, এবার যাই বাড়িতে গিয়ে ডিনার করতে হবে, বেশি দেরি করলে চলবে না। আজকের ডিনারটা স্পেশাল, কারণ গত দুদিন ধরে নিরামিষ খেয়েছি আমরা, সোমবার মঙ্গলবার সংক্রান্তি আর মঙ্গলবার এমনিই খাই। তো এই যে আজকে রয়েছে রুটি আর ডিম, ঝোলটা হচ্ছে মাটনের ঝোল। তো তোমরা হয়তো অনেকেই রিলেট করতে পারবে, অনেকেই হয়তো খাও এভাবে। তো আলুও দিয়েছি, বাট আমি যেহেতু আলু খাই না তাই আমি আলু নিইনি। তো মাটনের ঝোলেই ডিম আলু কষানো হয়েছে। আর এপাশে রয়েছে চিকেন কষা, এটা মৃদুলা পাঠিয়েছে বানিয়ে, কালকেই পাঠিয়েছিল, বাট কালকে আমরা নিরামিষ খাইছিলাম, খেতে পারিনি। আর এখানে রয়েছে একটু অল্প করে স্যালাড, এই যে আলু ডিম মাটনের ঝোলে। তো সপ্তাহের মাঝখানে আমাদের ডিনারটা মোটামুটি জমজমাট হয়ে গেল। আরেকটা দিনের শেষ, তাই তো? শুতে যাচ্ছি আমরা, জলদি জলদি সব দিন চলে যাচ্ছে। স্কুল থাকলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ভালো তো, স্কুল অফিস সবই। তো শুয়ে পড়ি, 10টা বেজে গেছে আমাদের, মানে আরও আগে শোয়ার কথা, আমি আর ডুগু আরও আগে শুই। তো বসে একটু টিভি দেখছিলাম আজকে আরাম করে। তো চলো শুয়ে পড়ি, গুড নাইট।
টাটা। Good night, bye. কালকে সকালবেলা আবার স্কুল আছে, আর কালকে ঘুম থেকে উঠে একটা স্পেশাল আইটেমও বানানোর আছে, ডুগুকে টিফিনে দেবো। Bye. দ্যাটস আ সারপ্রাইজ।